ভয়ঙ্কর নদীতে ভেঙে নেওয়া যাওয়ার আসলে মানুষের জীবনযাত্রা কেমন চলতেছে, বাড়িঘরের কি অবস্থা সেটা আজকে তুলে ধরবো। তো ভেঙে যাওয়া বাড়িঘরগুলোর কি অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ এখনো মানুষ কাজ করে যাচ্ছে। তা আমি আসতে পারছি, আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি দিনকালে কাজ করে। আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। কিছু দৃশ্যপট আপনাদের দেখেন অবস্থা। এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে চেয়ারম্যানের বাড়ি, যেটা সেটা হচ্ছে অবস্থা। ভেঙে যাওয়ার পর হচ্ছে এই বাড়িঘরের অবস্থা। এটা খুব সুন্দর একটা বাড়ি ছিল, বিল্ডিং গুলো দেখছেন, সব বাড়িঘর, এখানে অনেক বাড়িঘর ছিল, সব সরাই ফেলছে। এই দৃশ্যগুলো দেখেন, দেখছেন সব শেষ। অ্যাটাচ বাথরুম ছিল, সবকিছু ছিল। তো এখন ভাঙ্গা চুরা জানিতে পারছে মোটামুটি। এখন দেখবেন এখানে মানুষ আর মানুষ, কি পরিমাণ মানুষ। এখন একটু বৃষ্টি কমছে, ওয়েদার কমছে। মাদুল একটা এখন পর্যটক কেন্দ্র হয়ে গেছে মনে করেন, এরকম একটা অবস্থা। যে আসলে মানুষ সারা বাংলাদেশে এটা এরকম ভাবে ঢালাভাবে প্রচার হয়েছে যে মানুষ সব জায়গা থেকে মানুষ এখানে এন্ট্রি করতেছে, আসতেছে মোটামুটি সবাই। যার যে দেখতে পাচ্ছেন, এরা চেনেন, তার সব ঘরগুলো সব গেছিল, এরাও চেনেন। দেখছে আর কিছুই নেই, কিছুই নেই। এখন এভাবে খালি ভিটে এভাবে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। দৃশ্যপটগুলো আপনাকে ক্লোজলি দেখেন, মানুষের কোনো শেষ নেই দেখে। এখনো সেই দৃশ্যগুলো আমাদেরকে প্রতিনিয়ত এখানে বাড়ির বিল্ডিং ছিল একটা, এটার একটা অংশ বিশেষ কেবল আছে। এটা হচ্ছে ভাঙার, আজকে 2 দিন যাবত একটু ভাঙা কম, একটু ভাঙা কম। এই কারণ হচ্ছে মানুষগুলো আসতেছে, এত পরিমাণ মানুষের কোনো বললো কি, হাজার হাজার মানুষ এখানে পর্যটক কেন্দ্র মনে হয়ে গেছে, এরকম একটা অবস্থা বর্তমানে। আসলে আমাদেরকে, আমরা বাঙালি হচ্ছে মানে ঝুঁকের পাগল, ওটা বলতে যা ঝুঁক দিয়ে কি তাই করি। হ্যাঁ, এটা মধ্যে বাকি আছে ধ্বংস নীলা, শুধু এখানে দেখা যায় ধ্বংস নীলা। অনেক ঘর বাড়ি আগে ভিডিও ফুটেজে দেখছেন আপনারা। অবস্থা কি সব দর্শক ওই জায়গায় দাঁড়ালে ভালো দেখতে। এত পরিমাণ মানুষ যে মনে হয় পর্যটক কেন্দ্র হয়ে গেছে, যে কথাটা বারবার বলতেছিলাম আপনাকে। কিন্তু হওয়ারই কথা, কারণ যে দৃশ্যপটে আসলে আপনি একবার হলে বাস্তবে মানে ঢাকা শহর, ঢাকার বাইরে এবং দেশের বাইরে বিদেশে যারা দেখেন আমার ভিডিও, তারাও যদি পারতেন এখানে দেখার জন্য চলে আসতেন, কারণ নিজের চোখে দেখে আসলে এটা উপলব্ধি করতে পারতেন আসলে কষ্টটা কতটা কঠিন। হ্যাঁ, সব বাড়িঘর, এখানে সব কটা বাড়িঘর ছিল। সেই নারকেল গাছটা এটা একদম দেখতেছেন বরাবর ফাইড়া গেছে। সব জায়গার মানুষ অবস্থা। তো সব জায়গা হচ্ছে কানে কানে দর্শক ভরপুর, মানে কি বলবো, মানে সবাই দেখার জন্য আসছে। আমি সেই ধ্বংসলীলার কাছে দাঁড়ানো, যেখানে বিল্ডিংটা ভেঙে নিয়ে গেছে। দেখেন, সবাই দোয়া করবেন যাতে করে এখন যে স্থগতি আছে ভাঙাটা, সেটা যেন বন্ধ থাকে, আর যেন না ভাঙে। কিন্তু এইভাবে প্রত্যেকটা বাড়ি ঘরে এইভাবে একটা করে একটা যদি বিলীন হয়ে যায়, তো সেটাও খুব কষ্টকর এবং খুব দুঃখজনক, কারণ এটা আদৌ চাইলে কোনোদিন আর ফিরে আনা সম্ভব না। কতখানি জায়গা নিছে।
এটার মাথা ছিল যে লোকগুলো দাঁড়ানো আছে ওইখান থেকে আর একটু সামনে, ওইখান থেকে ভাঙছে পুরোটাই। সমুদ্রের উপরে তোমরা দাঁড়াইছো, সমুদ্র তো হ্যাঁ ওইখান থেকে ভাঙছে। ওই যে ট্রলার যেখানে আছে, ওই যে ট্রলারগুলো দেখতেছেন ওইখানে ছিল প্রথমটা। ওইখান থেকে একটু ভাঙছে মাত্র 15 মিনিটে। বুঝতে পারছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 15 মিনিটে আপনার ভাঙছে। ওদিকটা যাই, চলে দেখাই আপনাদেরকে মানুষের জীবন যেটা কতটা কষ্টের বর্তমানে। পর্যটক বাড়িঘর সব হারায়, যে সব হারায় ফেলছে। স্বর্ণগয়না বাড়িঘর যেখানে যা আছে মোটামুটি ভিডিও দেখছেন সব হারায় খালি পিঠে বসে রয়েছে। কিছু বোঝে না কিছু নাই তোমার ভাঙা দেয় তো 2-3 দিন পর 10 মিনিট 5 মিনিট এমন জোরে ভাঙা দেয়। খোলায় ওই খোলাই মানে যে জায়গাটা ভাঙছে মানে আনবিলিভেবল, কিন্তু কিছু নেই এই জায়গাটা কিন্তু নীরব, কিন্তু স্রোত কিন্তু ওই যে জায়গাটা ঘর বাড়ি জ্যাম। হ্যাঁ আমার কাছে ফুটে আমার সামনে না। ও আসলে কারটা কে ধরবো, মানে মানুষ বুঝেন এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষের। কিন্তু মানুষ কালকে বৃষ্টি থাকলে আরাম পেয়েছে, অনেক মানুষ হইতো। এখন মানুষ শুধু চেয়ে দেখে, কিচ্ছু করে না। যেমনি ভাঙছে। এখন আপনাদের যে দৃশ্যটা দেখাবো সেটা দেখতেই পাচ্ছেন। আসলে ভাঙাচোরার মধ্যে আসলে এত ডেঞ্জারাস একটা অবস্থা ছিল, আসলে নেওয়ার মতো আসলে পজিশন কারো ছিল না। তারপরেও তো চেষ্টা করছে অনেকবার যে যা পারে। তো বিল্ডিংয়ের যে গ্রিলগুলো আসলো, সে জানলার থাই গ্রিল এগুলো, আর যাওয়া আসার জন্য যে রাস্তাগুলো ছিল সেগুলো হচ্ছে রাস্তা নিজেরাই বানায় নিছে ভাঙ্গা। অনেক কঠিন একটা অবস্থা ছিল, দেখতে পাচ্ছেন সব কিছুরই সুন্দরভাবে করছিল। আসলে গ্রামের মধ্যে বিল্ডিং যে কটায় করছে, সুন্দর সুন্দর বাড়িগুলো করছে, সেগুলো আসলে খুব সুন্দর করে পরিপাটি করে করার চেষ্টা করছে। এগুলো এখন হয়ে গেছে হচ্ছে জাদুঘরের মতো। প্রাচীনকালের যে দৃশ্যপটগুলো আমরা দেখতে যাই, এরকম হচ্ছে হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে রুমের প্রত্যেকটা জায়গায় হচ্ছে সব কিছু ভাঙা চুরমার করা, যেগুলো আসলে খুব টাফ আসলে ওই সময় সুস্থ সুন্দরভাবে ভাঙা বের করা। তো যে যেমন পারছে চেষ্টা করছে একটা ইটো নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে চেষ্টার ব্যর্থতা কি বলবো, যতবার দেখতে পাচ্ছেন আশেপাশে এত পরিমাণ মানুষ আসছে যে জাদুঘরে দেখতে আসছে, বা এত পরিমাণে এটা হাইলাইটস করা হয়েছে যে কারণে এখানে মানুষের প্রচুর পরিমাণে ভিড় ছিল এখনও। আর শেষ পরিস্থিতি আসলে কীরকম সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা কঠিন অবস্থা পার করতেছে সবাই। এখন সবাই এখন আমরা ক্যামেরার সামনে যে বাড়িটা দেখতেছি, বাড়িটা আসলে তছনছ হয়ে গেছে। আসলে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। আসলে একটা ইটের কোনাও আসলে কেউ রেখে যেতে চায় না। আর ওই পাশে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা আসলে আরও ভয়ঙ্কর। এই ঘরটা হচ্ছে আগুন লেগে গেছিলো,
তো মানে জিনিসপত্র সরানোর ক্ষেত্রে তো এটা রান্না করছিল, সেটা থেকে সুন্দর করে সরানোর চেষ্টা করছে। দেখেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেটা আসলে আমাদের দেখাটা খুব কষ্টের দায় এবং মানুষ আরও উৎসুক হয়ে দেখতে আসতেছে। তো বিশেষ করে একটা অ্যানাউন্সমেন্ট আমরা সবার উদ্দেশ্যে বলতেছি যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমাদের এখানে দর্শক দরকার না, আমাদের হচ্ছে স্বেচ্ছাসেবক দরকার, যারা জনবল যেখানে কাজ করবে। তো এইভাবেই প্রত্যেকটা মানুষ এইভাবেই দেখতে পাচ্ছেন সে সারে এইভাবে বসে আছে, অসহায়ের মতো দিনের পর দিন পার করতেছে। ঘর ছিল এখানে বড় বড়, এটা এদিকে নিয়ে গেছে এই যে এদিকে। তো এখন সব কিছু হারাই হয়ে বসে আছে। কালকে শুনছি এই ছোট্ট একটা ঘরে সে থাকছে। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। দেখেন সব জায়গায় পাকা ওয়াশরুম ছিল, সব কিছু সুন্দর, ভিটা পাকা ছিল, তো সব কিছু সুন্দর ছিল, কিন্তু আসলে সব এইভাবে নিয়ে গেছে। কী করবো, সবাই এখন সবাই প্রচুর অসহায় হয়ে গেছে, যাদের আসলে কিছুই নাই, আমরা তো বলা যেতে পারে এখন। তো এখানেও একটা ঘর ছিল, এখানে 3টা নিচে ঘর অলরেডি, এটা সহ আর নারকেল গাছ সহ, যেটা ভিডিওটা দেখছেন। আর এটা নিতে পারছে, এই পাশেটা নিতে পারে না। ওই পাশের ঘর দুয়ার অনেকগুলো ভাঙছে দেখছেন, সব কিছু। এটা ওয়াশরুম ছিল, এটাও নিয়ে নিছে। আর আমার নারকেল গাছগুলো সবগুলো উঠাই নিয়ে একবারে নিয়ে নিছে সব। আর এখানে হিউজ পরিমাণে হচ্ছে গাছ ছিল। আর আমার এই যেখানে আমার ফোনটা সমস্যা হয়েছিল, এই ফোন যে ফোনটাতে ভিডিও করতেছে আপনাদেরকে বলা হয়নি। তো এই যে কাকা অসুস্থ, ভিডিও দেখছিলেন আপনারা, তার 3টা গান তার ভিডিও মধ্যে দেখছিলেন। এখন মোটামুটি সে সুস্থ আছে হসপিটাল থেকে আসার পর, কারণ সে অনেক অসুস্থ ছিল। দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখছেন অবস্থা, শাসন নীরবতা, এখনো মানুষ গল্পগুজব করতেছে সব হারায়। দেখেন তাদের বাড়িঘর সব গিয়েছিল। সবাই এখন বর্তমান খুব অসহায়, সবাই দেখতে আসছে এদিকে। এরকম সপ্তাহ মানুষ প্রতিদিন আসছে, কারণ এরকম একটা ঘটনা ঘটছে। আপনারা চাইলে আমার যারা ভিউয়ার্স আছে তারা আইতে পারে, এসে বেড়াইতে যেতে পারে আমাদের নদী ভাঙ্গার অবস্থা। দেখেন এই দৃশ্য আপনি কীভাবে মনে করেন? সব হারা ফেলছে এখন। এটা তার ভিটা ছিল, ঘরের শেষ চিহ্ন ছিল এটা। এখানে হচ্ছে তার ঘর ছিল, আর এখানে ঘর থাকার অবস্থা দেখেন সব হারা এখন কীভাবে বসে আছে। দেখছেন প্রত্যেকটা মানুষের এরকম কষ্ট আছে, ঠিক আছে। এই বিষয়টা আপনাকে বলি, এটা হচ্ছে ছোট্ট একটা ঘর ছিল, একটা রান্নাঘর ছিল আর একটা টিনের ঘর ছিল। তো তারটা একসাথে চলে গেছে সব। এই যে এখানে অল্প একটু জমা ছিল, টলারটার বরাবর থেকে শুরু করে এখান পর্যন্ত একটা এসে তারই, ঠিক আছে। এখানে সব হারাই কেমন লাগে। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে এই বাড়ি হচ্ছে 5টা ঘর নিয়ে গেছে, এবারে তবে একটা ঘর খালি রয়েছে, সব 5টা ঘর সব নিয়ে গেছে মোটামুটি। নেক্সট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল দেখার জন্য।
এখান থেকে পুরো বাড়িঘর সব সরাই ফেলছে, দেখতে পাচ্ছেন সব শেষ। মানুষ এখনো আসতেছে। যাই হোক, অবশ্যই সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত আল্লাহ।